আমি নাকি ঝাড় বরাবরও নয়। আমার খুব ক্লোজ একজনের বন্ধু, যাকে আমিও খুব ক্লোজ ভাবতাম, সে বলেছে বেসিক্যালি কাছের মানুষরা যখন বাইরের লোকদের সুযোগ দেয় তখন বাইরের লোকরা সুযোগ নেয় এবং অনেক কথা বলেও। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর মিনিস্ট্রি থেকে কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য আমি নমিনেট হয়েছি। এই কথাটা একদম নিজেদের লাইফের সাথে রিলেট করবে, দেখবে এরকম মানুষ তোমাদের আশেপাশেও প্রচুর আছে। যখন তোমার খুব ক্লোজ কিছু প্রবলেম হয় ক্লোজ কোনো মানুষের সাথে, বাইরের লোক আসে, সুযোগ নেওয়ার চেষ্টা করে, এদিকেও এর কাছে গিয়ে মজা নেয়, আবার এর কাছে গিয়েও মজা নেয়। মাঝখান থেকে কী হয়, আসল জিনিসটা শেষ হয়ে যায়। ভাই কোথায় গেল? যাই হোক, ফুল রেডি হয়ে গেছি আমি। অ্যান্ড এই আউটফিটটা আই গেস অনেক দিন পর দেখছো তোমরা ভ্লগে। প্রায় অলমোস্ট লাস্ট ইয়ার মধ্যে পরিনি আমি এটা বোধহয় 2 বছর পর দেখছি, ইফ আই এম নট রং। চলো ফটাফট বেরোই, বেরিয়ে বলছি তোমাদের সব কথা। থ্যাংক ইউ, ওটা দিয়ে দাও। এইটা হাতে ধরো, আগে এটা হাতে ধরো, মনস্টারটা। ওয়েলকাম ব্যাক বাই দ্য ওয়ে। ফিরে এসছে মা বাপি, আগের দিন ব্লগে বলতে ভুলে গেছি আমি তোমাদের। ওয়েলকাম ব্যাক। কেমন ঘুরলে বলো? দারুণ। কেমন লাগলো বিষ্ণুপুর? বিষ্ণুপুর কেমন লেগেছে জানি না, বনলতা রিসোর্ট মানে আমাদের এটা খুব ভালো লেগেছে। কিটা? এটা কি? ওই যে একসাথে যাওয়া, মজা করা। আর বুঝতে পেরেছো আমার কি বলে এটা ওটা, ওই জিনিসটা কোথা থেকে এসেছে? ইটস ইন দ্য জিনস। ইয়েস। কি বলো? কি জানো না? না কি বলে ভাই, আমি এখনো কমানোর চেষ্টা করেছি, বাট তাও মাঝে মাঝে বলে ফেলি, বাট এডিটে বাদ দিয়ে দিই আমি ওটা। চলো দাও, ব্যাগ দাও, অফ করতে হবে। চলো গাড়িতে যাই। লিফটটা 4th ফ্লোর থেকে ট্রাই করলাম, বাট গেল না, এখানে আটকে গেছে। ভাই খুলে যা, দরকার নেই ভাই লিফটে আটকে থাকার থেকে বেরিয়ে যাওয়া বেটার। দিন রাত খারাপ হয়, 2 দিন ঠিক থাকে 2 দিন খারাপ হয়, 2 দিন ঠিক থাকে 2 দিন খারাপ হয়। থ্যাংকস টু রাজবাদা। ভিডিও তো কন্টিনিউ করবো, বাট তার আগে হচ্ছে রেডি হব। আজকে কি দিয়ে? আজকে রেডি হব হচ্ছে আগারোর BLDC প্রফেশনাল হেয়ার ড্রায়ার দিয়ে। আমার হেয়ার ড্রায়ার অলরেডি ছিল, বাট এই হেয়ার ড্রায়ারটা চুজ করার কিছু কারণ আছে। অন্যান্য হেয়ার ড্রায়ারের থেকে এটা প্রচন্ড লাইট ওয়েট, কারণ হচ্ছে এটা ব্রাশলেস টেকনোলজিতে তৈরি। সবার আগে তো দেখো কতটা প্রিমিয়াম দেখতে, এটাকে রোজ গোল্ড কালারে রয়েছে, এটা প্রচন্ড লাইট ওয়েট। আর এই হচ্ছে অ্যাটাচমেন্টস গুলো পরে আসছি, আমি আগে কিতে আসি। এটা হচ্ছে অন অফ বাটন, এইখানে হচ্ছে হিট টেম্পারেচার সেট করার, আর এটা হচ্ছে কুলিং বাটন। অ্যান্ড এখানে একটা খুব ভালো ফিচার দিয়েছে, যেটা হচ্ছে বাড়িতে যদি কেউ ছোট থাকে বা হাত পড়ে যায় অনেক সময়, তোমরা তো হিটটা অন করেছো, হিটটা অন করার পর তোমরা এটাকে লক করে দিতে পারো। লক করলে যে যাই সুইচ টিপুক না যাই করুক, ওটা ওইখানেই লক হয়ে থাকবে যেই মোডে তুমি লকটা করেছো। প্রথমে দুটো অ্যাটাচমেন্টে আসি, একটা কনসেন্ট্রেটেড নজল আর একটা হচ্ছে স্মুদিং নজল। স্মুদিং নজলটা বেসিক্যালি চুলের এক্সেসিভ জল যা আছে সেগুলোকে সরাতে কাজে আসে, আর এই অ্যাটাচমেন্টটা কাজে আসে স্টাইলিং এর জন্য। কারণ এটা টিপটা দেখতে পাচ্ছ প্রচন্ড শার্প, তো কোনো পার্টিকুলার এরিয়াকে টার্গেট করে চুলটাকে সেট করতে যদি চাও তাহলে এটা কাজে আসবে। এই অ্যাটাচমেন্টটা হচ্ছে হেয়ার ড্রাইং এর কাজে আসে। এটা লাগালে এয়ারটা অনেকটা স্প্রেড হয়ে পড়বে তোমার চুলে, যেমন দেখতে পাচ্ছ, যার ফলে পুরো চুলটা তোমাদের একদম ড্রাই হয়ে যাবে। This hair dryer protects hair from damage, making it great for color-treated hair and also promotes curl longevity. It also smoothens the hair, tightens the hair scales and improves hair health. It also comes with ionic technology which releases negative ions under strong airflow to reduce frizz. ড্রায়ারটা সবথেকে বেস্ট ফিচার কি আছে, এটা অটো ক্লিনিং মোড আছে। বেসিক্যালি কি করতে হবে, ড্রায়ারটাকে প্লাগ ইন করে রাখবে সুইচ অন করে, বাট এটাকে অন করবে না, অ্যান্ড এই পার্টটাকে রিমুভ করে দেবে। পেছনের পার্টটাকে রিমুভ করার পর কি করবে, এই কুলিং বাটনটাকে 5 সেকেন্ড ধরে রাখবে। ড্রায়ারটা যে এদিক থেকে হাওয়া বেরোচ্ছিল এখন উল্টো দিক থেকে বেরোবে, বেসিক্যালি রিভার্স হচ্ছে, যাতে হচ্ছে কিনা ভেতরের ফিল্টারটা পুরো পরিষ্কার হয়ে গেল। এটা 15 সেকেন্ড অন হয়ে থাকার পর অটো ক্লিন হয়ে যাওয়ার পর অটোমেটিক অফ হয়ে যাবে। এইটা হচ্ছে ডিফিউজার নজল, যাদের কার্লি হেয়ার আছে তাদের চুলকে ভলিউম দিতে অনেকটা হেল্প করে। বাকি প্রোডাক্টটা তোমাদের দেখালাম। কি বলে, এরম লেভেলের হেয়ার ড্রায়ারের অনেকটাই দাম হয়, সেটা এই জায়গায় এই ব্র্যান্ডটা অনেকটা কম দামে বিক্রি করছে। অ্যান্ড এখন তো অনেকটা ডিসকাউন্টেও পাওয়া যাচ্ছে, অ্যামাজনের লিঙ্ক দিয়ে রাখলাম নিচে, ওখান থেকে দেখে নিতে পারো অ্যান্ড কিনে নিতে পারো। এটা ক্যারি করার জন্য বেশ মানে সুবিধা হবে তোমাদের। মনস্টারটা এতক্ষণ হাতে ধরে গেছে তো পুরো ঠান্ডায় পড়ে হয়ে গেছে। যাই হোক, তোমাদের আজকে দুটো হেভি খবর দেবো, হেভি মানে হেভি, তোমাদের মন খুশ হয়ে যাবে দুটো খবর শুনে। একটা যদিও বাজে খবর, বাজে না মানে কিছু লোক খুশি হবে।
চলো মন খুলে কিছু কথা বলবো, বাট তার আগে হচ্ছে একটা বেসিক্যালি ইন্টারভিউ আছে আমার, মানে ভালো খবরটা ইন্টারভিউর সাথে রিলেটেডই, তো ওটা এক্ষুনি ডিসক্লোজ করতে পারবো না, তোমাদের আর 4-5 দিন মতো ওয়েট করতে হবে। অ্যান্ড ইটস আ ভেরি ভেরি গুড নিউজ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য, অ্যান্ড ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট আমার জন্য। সো ইন্টারভিউটার জন্য ওরা অনেকক্ষণ ওয়েট করে আছে, ওখানে ইন্টারভিউটা দেবো এখন গিয়ে। সাউদার্ন অ্যাভিনিউতে কোথায় একটা বসে আছে ওরা, 2-4টে ছোটো মোটো কাজ আছে, তারপর ফাইনালি বসে তোমাদের কিছু কথা বলবো, যেটা আই গেস টাইটেল থাম্বনেলে বুঝে গেছো। চলো যাবো। ঠিক হয়ে গেছে এখন? ও আমি বুটে ভয় পেয়ে গেছি। কালকে যদি ব্লগ দেখে থাকো তাহলে বিভৎসর কি সারাদিন প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে, শরীরটাও একটু খারাপ করেছিল, তার জন্য আজকে পুরো আমি ফাস্ট করেছি। কালকে 12টা 12:30টায় খেয়েছিলাম, এখন বাজে 5টা, তো অলমোস্ট দেখতে গেলে 14 আওয়ার্স, তার একটু বেশি হবে, বাট 14 আওয়ার্স আমি পুরো না খেয়ে, পুরো কিচ্ছু খাইনি, পুরো ফাস্ট করেছি। দেখতে আমাদের দিদা ঠাকুমারা কি বলে ফাস্ট করতো না, তো ওটার একটা সাইন্টিফিকও অনেক বেনিফিটস আছে, স্পেশালি মুসলিমরা যদি রোজা রাখে সেটারও অনেক বেনিফিটস আছে। সো আমি একটা র্যাপ দিয়ে এখন ফাস্টটা ভাঙবো, ভেঙে অরিত্রকে তুলবো হচ্ছে কামালগাছি মোড় থেকে, তারপর ওখান থেকে সোজা বেরোবো হচ্ছে সাউদার্ন এভিনিউ। তো কাহা হো, ওই তো দিখ গয়া। फटाफट उठो, जाम लग जाएगी, ये पकड़ो, चलो जाम है तो हम है, चलो। নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিত রয়েছেন তিনি, একবার দেখিয়ে নিচ্ছি, আলাপ করিয়ে নিচ্ছি। ছিলাম সবকিছু নিয়ে, প্লাস ক্যারিয়ার নিয়েও। একদম ছোটবেলায় যদি বলি, আমি পাইলট হতে চেয়েছিলাম, তারপর অ্যাস্ট্রোনট হতে চেয়েছিলাম, এরকম অনেক ক্রিকেটার হতে চেয়েছিলাম, যে অনেক কিছু করতে করতে আমি বেসিক্যালি একটা জিনিসে খুব বিশ্বাস করি। দেখো, আমি প্রত্যেকটা মানুষের নাম একটা টাইমের পর চলে যাবে, কারণ মানুষটা চলে যাবে এখান থেকে, কেউ সারা জীবন বা সবসময় থাকার জন্য এই দুনিয়ায় আসেনি। বাট যদি আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারি বা একটা নাম, সেইটা আমার পরেও থেকে যাবে। তো আইডিয়া বেসিক্যালি এটা ছিল। অ্যান্ড কি নাম হবে, আমি যেটা কনফিউজ থাকি সব ব্যাপারে, তাই জন্য কনফিউজ বক্স। হয়েছিল তখনও প্রচুর এসেছিল। চলো রেডি এবার ভাই। এরা না গেলে হবে না, আমি দেখবো তোমরা গেট থেকে বেরোচ্ছ, নাহলে হবেই না আজকে। A few moments later. দেখেছো, এরা চলে গেল, তারপরে একটা টেকে হয়ে গেছে। বলো হয়েছে কি হয়নি? হয়েছে। প্রিন্সিপালের সামনে পড়া পারে না। কে প্রিন্সিপাল? কোথাকার প্রিন্সিপাল? আমি এরকম কোনো এই করি না। এই ঠিক, এটা ঠিক আছে তো? দেখো আবার করতে হবে না তো, সম্মান খারাপ হয়ে যাবে আমার। कॉफी खेना। देखो कौन आया है, उठছে না কেন? এই প্রশ্নটা আমারও আছে, যেটা রনিদা করতে চলেছে। উপরেরটা মোটা, ভিতরেরটা পাতলা। अरे क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करता है मुझसे। আচ্ছা, কি বলে, এটা লাইটে আসি আমি এখানে, ঠিক আছে? রাইট, কি বলে, যে কথাটা তোমাদের বলছিলাম, প্রথমত একটা ভালো খবর আছে, যে কি বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তো আমি মেবি আমি নমিনেট তো হয়েছি, সেটার জন্য একবার প্লিজ সবাই কংগ্রাচুলেট করো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর মিনিস্ট্রি থেকে কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য আমি নমিনেট হয়েছি, তো সেটা দেখতে হবে, যেদিন অ্যাওয়ার্ডটা থাকবে সেদিনকে অ্যাওয়ার্ডটা পাই কি পাই না সেটা এক কথা। বাট এত কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যেও যে নমিনেট হয়েছি, এটা আমার কাছে বিশাল ব্যাপার। অ্যান্ড সেটা সবটাই আমি মানে কি বলে তোমাদেরকে ধন্যবাদ জানাবো যে তোমাদের জন্য হয়েছে। সো এটা একটা ভালো খবর গেল।
অ্যান্ড প্লিজ 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 ফিঙ্গার্স ক্রস রাখছি, প্লিজ প্রে করো। কারণ দেখো অ্যাওয়ার্ড শোজ, কাউকে কোনো অ্যাওয়ার্ড শোকে ছোটো করছি না বা করছি না, প্রচুর অ্যাওয়ার্ড শো হয়, বাট কী হয় তখন অ্যাওয়ার্ড শোতে একটু চেনা জানা হোক বা এ হোক, অনেক অ্যাওয়ার্ড এরকম হয়, ঠিক আছে, নর্মাল। বাট এই জিনিসটা মানে এটা বেসিক্যালি কী বলতো, খুব একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, মানে এখানে কোনো বায়াসড হতে পারবে না কেউ, একদম জেনুইনলি জিনিসটা দেওয়া হবে, যে ডিজার্ভিং তারাই পাবে অ্যাকচুয়ালি। সো যদি এটা একটা পেয়ে যাই তাহলে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। সো আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস। তোমরাও প্লিজ প্রে করো, এই সপ্তাহের মধ্যেই আছে। সো প্লিজ 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 প্রে করো যাতে পাই আমি। অ্যান্ড এবার কিছু কথায় আসি। যে টপিকে তোমরা ভাবছো সেই টপিকে একদম কোনো কথা নয়, সেটার জন্য আমি সময় চেয়েছি, ঠিক সময় আসলে নিশ্চয়ই তোমাদের বলে দেবো। বাট কিছু কথা জানলাম আজকে যে আমি নাকি ঝাঁট বরাবরও নয়, এরকম আমার খুব ক্লোজ একজনের বন্ধু, যাকে আমিও খুব ক্লোজ ভাবতাম, সে বলেছে। আমার রেগুলার সার্কেলের মধ্যে একদমই নয়, বাট শুনে সত্যি বলবো, মিথ্যে বলবো না একদম। প্রথমে খুবই খারাপ লেগেছে, আমার রাগ হয়েছিল, ভীষণ রাগ হয়েছিল যে মানে কেউ এরকম কী করে বলতে পারে, সে আমাকে প্রপারলি চেনেও না, অ্যান্ড সে মানে আমাকে জাজ করছে কী করে। অ্যান্ড এই কথাটা বলাটা খুবই একটা ইনসাল্টিং কথা। খারাপ লেগেছিলো বেসিক্যালি কেন বলো তো, কারণ সে আমার খুব ক্লোজের বন্ধু হলেও তাকে আমিও খুব জেন্টলম্যান ভাবতাম। তো এরকম বলেছে। এবার দেখো, বেসিক্যালি কাছের মানুষরা যখন বাইরের লোকদের সুযোগ দেয় তখন বাইরের লোকরা সুযোগ নেয় এবং অনেক কথা বলেও। অনেকের ব্যাপারে অনেক কিছু শুনলাম, বাট এই একটা জিনিস যেটা হচ্ছে আমি তুলে রাখবো, অ্যান্ড রাখলাম এই কথাটা, নট টু টেক এনি রিভেঞ্জ অর সামথিং, বাট জাস্ট এই কথাটা আমার মনে লেগেছে, মনে থাকবে। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করবে যে এটা কেন ভিডিওতে বলছে। এবার এটা নিয়েও নাকি কথা উঠেছে, আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করি কারণ আমি সিম্প্যাথি নিতে চাই। তো সিম্প্যাথি একদমই নেওয়ার জন্য বলছি, তোমার প্লিজ কেউ সিম্প্যাথি দিও না আমাকে। যেমন গালাগাল দিচ্ছ, গালাগাল দিতে থাকো, আমাকে ভুল বুঝতে থাকো, নো প্রবলেম। কারণ এরকম পাস্টে এই চ্যানেলে বা আমাকে রিলেটেড প্রমাণ হয়েছে যে প্রথমে আমি প্রচুর গালাগাল খেয়েছি, আমাকে ভুল বোঝা হয়েছে, বাট ফাইনালি তারপর প্রমাণ হয়েছে যেটা ঠিক যেটা ভুল সেটা প্রমাণ হয়েছে। অ্যান্ড এই ব্যাপারটায় কোনো ঠিক ভুল প্রমাণ হওয়ার নয়, জাস্ট আমার খারাপ লেগেছে তাই আমি শেয়ার করলাম যে এরকম আমাকে বলা হয়েছে আমি ঝাঁট বরাবর নই। বাট ঠিক আছে, আই এম হ্যাপি, আমি যতটুকু এখন অবধি করেছি আই এম রিয়েলি হ্যাপি, অ্যান্ড আই হ্যাপির থেকে হচ্ছে আই ফিল ভেরি ব্লেসড যে এখনও এই নাম্বার অফ লোকেরাও যে দেখে, এখনও যে আই এম রিয়েলি ব্লেসড এখনও। ইফ ইউ ওয়াচিং দ্য ভিডিও, যে বলেছো ইউ নো ইউ হ্যাভ সেড ইট। সো অ্যান্ড যে প্রশ্রয় দিয়েছে সেও দেখছে ভিডিওটা। সো কোনো রাগ বা কোনো কিছু নেই আমার, বাট খারাপ লেগেছে জেনুইনলি। অ্যান্ড কেন তোমাদের সাথে শেয়ার করছি, বাই দ্য ওয়ে কথাটা কেটে গেল তখন, কারণ আমার জানি না, আমার খুব ভালো লাগে বা কি জানি না, আমি খুব কমফোর্টেবল এটায়। যেমন বাড়িতে বা বন্ধুদের বলতেও কমফোর্টেবল, আমি তোমাদেরকে বলতে অতটাই কমফোর্টেবল। অনেকে হয়তো ভাবছে যে যা হয় লাইফে এরকম এত পার্সোনাল জিনিসও ভিডিও করে বলে দেয়, বাট এই যে বলে দিলাম, হালকা হয়ে গেলাম। অ্যান্ড আমার তার উপর রাগ ক্রোধ কিচ্ছু আর রইল না। সো এটাই, কোনো কিছু মানে প্রবলেম আসে না তখন যদি বাইরের লোককে সুযোগ দাও, বাইরের লোক কী হয় মজা নেয়, এদিকেরও মজা নেয় এদিকেরও মজা নেয়, পেছনে অরিত্রও হাসছেন। মানে এটা খুব সত্যি কথা, এই কথাটা একদম নিজেদের লাইফের সাথে রিলেট করবে, দেখবে এরকম মানুষ তোমাদের আশেপাশেও প্রচুর আছে। যখন তোমার খুব ক্লোজ কিছু প্রবলেম হয় ক্লোজ কোনো মানুষের সাথে, বাইরের লোক আসে, সুযোগ নেওয়ার চেষ্টা করে, এদিকেও এর কাছে গিয়ে মজা নেয়, আবার এর কাছে গিয়েও মজা নেয়। মাঝখান থেকে কী হয়, আসল জিনিসটা শেষ হয়ে যায়। আর যারা মজা নিচ্ছে তারা কিন্তু ফর এ পিরিয়ড অফ টাইম মজাটা নিচ্ছে, তারপর যে যার লাইফে ব্যস্ত হয়ে যাবে। লসটা কার হলো? এই মানুষগুলোর হলো যারা ক্লোজ ছিল। এরকম আমার বন্ধু সার্কেলও যখন ভেঙেছে, সাথে কথা এখন আর হয় না, দেখা হয় না, সব কিছু হয় না, এইভাবেই হয়েছে কিন্তু। সো এটাই ছিল বলার তোমাদের। দ্যাটস ইট। চলো, কী বলে, ইন্টারভিউটা হয়ে গেছে, তারপর আমাদের একটা কী বলে ক্লিপ রেকর্ড করা ছিল, সেটাও হয়ে গেছে। এবার চায়ওয়ালাতে এখান থেকে বেরোবো, ওরা বার্থডেতে চলে গেছে, বাবলু আর রনিদা, ওখানে যাব। দিয়ে আজকে যদি তোমাদের মনে আছে, দুটো ব্লগ আগে বলছিলাম যে জিম যাওয়ার কথা আছে, 2-3টে ব্লগ আগে বলছিলাম। সো আজকে যদি ওরা এসে থাকে জিমে, তাহলে ওখানেও যাবো, কথা বলে নেবো। এটাই, দ্যাটস দ্য প্ল্যান।
2000 years later. আজ অনেক জন্ম পর আমাদের ব্লগে কি বলে প্লুটো উঠেছে, চাঁদ উঠেছে বলে আমরা প্লুটো বলবো, ডোয়ার্ফ প্ল্যানেট। কেন বলো তো? কারণ ডোয়ার্ফ প্ল্যানেট থেকে বেরিয়ে গেছে, এও ওরকমই। জেনজি তো নিজের দুনিয়া বানাচ্ছে এখন, আমাদেরকে বড়দের আর পছন্দ নয়। যাই হোক, ওয়েলকাম ব্যাক। একজন তোকে খুব মিস করেছে। কি বলেছে? এই মহাশয় হচ্ছে বেনারস গেছিল আর আমার জন্য গিফট এনেছে। এটা হচ্ছে বেসিক্যালি পান। একটু মুখে রেখে রেখে খান। খোলো তো। এটা আমার থেকে না একটা টেস্ট কর। রেখে রেখে খাবি, একবারে চেবাবি না। আমাকে দাও। ভাই হেভি, থ্যাংক ইউ। হেভি জিনিস। কি হবে দুঃখ, এটা শেষ হয়ে যাবে। আমি তো, তুমিও রেখে খেতে পারবে, আমি তো পারবো না। আমিও পাবো না। আমি তো রাখলে টাপার টাপ টাপার টাপ। এটা বাই বাই। বাপরে, আমি মায়ের কাছে গালাগাল খাবো এটার জন্য। এটা বেসিক্যালি মামাকে দেওয়ার ছিল, তো বলছি সব কেন দিতে পারিনি। চলো টাটা 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 টাটা। তো বেসিক্যালি কেন দেরি করে ফিরলাম, ওদের সাথে বসেই ছিলাম যেমন লাস্টে দেখলে তোমরা। তারপর একটা ফোন কল এসেছিল বেসিক্যালি, মানে আমি ভাবতে পারছি না আজকেই আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আজকেই আরও অনেক কিছু, মানে বেসিক্যালি প্রচুর মানুষের মুখোশ এই 2024-এ খুলতে দেখেছি আমি। অ্যান্ড আরও প্রচুর মানুষের দেখলাম, সকালে জানলাম, তাই জন্য অত কথা বললাম তোমাদের একটু আগে চায়ওয়ালাতে বসে। অ্যান্ড আরেকজনেরও দেখলাম এখন মুখোশ খুলতে। বাট ঠিক আছে, কি বলবো জানি না। যাই হোক, অ্যান্ড দেখো তোমাদের সাথে ওয়ান অন ওয়ান কথা বলছি একটা জিনিস, যে আমি জানি অনেকটা সাসপেন্স দিচ্ছি, বাট যখন আমি বলেছি প্লিজ গিভ মি সাম টাইম, আমি তারপর কি বলে তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই তোমাদের সবটা জানিয়েছি যখন, বাট এবারও আমি চেষ্টা করব যেন আমার জন্য কারোর কোনো প্রবলেম না হয়। সো এটাই, সো প্লিজ গিভ মি সাম টাইম। এখন হচ্ছে বেসিক্যালি বাড়িতে অর্ধেক খাবার আছে, আর একটু খাবার তুলে নিয়ে যেতে হবে। খিদেটা প্রচণ্ড পেয়েছে, কারণ হচ্ছে কি বলে আমি খাইনি সকাল থেকে, যেমন তোমরা দেখলে। এবার খিদেটা মারাত্মক পেয়ে গেছে, ওই একটা র্যাপের ওপর পুরো রয়েছি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা এখানে একটুখানি খাবো হালকা ফুলকা, বাট সেটা খাওয়া হয়নি। তো এখন দেখি এত রাত্রিবেলা কোথায় খাবার পাই, সেখান থেকে তুলে স্ট্রেট বাড়ি যাবো। অলরাইট, কি বলে একটা খাবার তুলতে এসেছিলাম, একটাই দোকান খোলা পেয়েছি, স্যাডলি পাইনি, ফুলে কি বলে তেঁতুল জল খোলা, তো এখান থেকে নিয়ে নিয়েছি। অ্যান্ড কার সাথে দেখা হলো দেখো, দুজন ভুক্কারের সাথে রাত্রে খাবার খুঁজে বেড়াচ্ছিল, তোমার সাথে তাও 2 নম্বর মানে দেখা হয়েছে, দাদার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। দুর্দান্ত কাবাব বানায়, জানি এটা কিসের ব্র্যান্ড, কোনো রেস্টুরেন্ট নয় কিন্তু, রেস্টুরেন্ট নয় এটা, মানে আমাদের কিছু বুড়োদের তৈরি করা ক্রিকেট টিমের ব্র্যান্ড, কল্লোলিনী কলকাতা। ভালো খেললে ওকেও দেখতে পারো আমাদের। না, আমি সকালে ছবি দেখেছি তোমার এইখানটা দাঁড়িয়ে একদম ওই পুলিশ বুথের সামনে দাঁড়িয়ে ব্যাট নিয়ে, বুড়ো বসে তারপরে এখানে দেখলাম তোমার তো খেলতে যাওয়ার কথা ছিল, তুমি এর মাঝখানে যাওনি, বাট তোমাকে বলা রইলো মায়ের বার্থডে ছিল বলে এখানে আমি খুব তাড়াতাড়ি খেলতে যাবো। আর খুব যে কি বলছেন কি ব্লগের মধ্যে মেনশন করিনি আমি, যে একদম আমার বাড়ির সামনে খেলতে আসবে। হ্যাঁ একদম। তো শনিবার করে আমরা ওখানে খেলি, ওকে বলা হয়েছিল যে খেলার জন্য, ও সময় পাইনি মাঝখানে। আর আশা করছি এই শীত মানে উড়ে যাওয়ার আগে ওকে আমরা মাঠে দেখতে পাবো। হ্যাঁ মাঠে, না জানুয়ারি তো নিউ ইয়ার, নতুন বছরে পাক্কা। তো এখানে কি খেতে এত আসছে, তুই মাঝে মাঝে আসো? না, খেতে মাঝে আসি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাড়িতে হাফ ফ্রাইড রাইস রয়েছে। আচ্ছা, এবার হাফ ফ্রাইড রাইস ঠিক ভরবে না মনটা, তো ওই জন্য একটা সাইড ডিশ নিতে এসেছি। হ্যাঁ চলো ভাই, বাড়ি এসে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, এবার খানে কা টাইম। দেখি খাবার কোথায় রাখা, ইয়েস ইধার রাখা हुआ है। চলো ব্লগটাকে এখানেই শেষ করি। ব্লগটা কেমন, ব্লগ আর কি বলবো, কিছু কথা খারাপ লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওইটুকু রেসপেক্ট রেখো যে প্লিজ জিজ্ঞেস করো না যে কে বলেছে, কারণ আমি বলতে পারবো না, যেহেতু সে আমার বন্ধু নয়। আমার বন্ধু হলে বিজনেস আমি বলে দিতাম। অ্যান্ড প্লিজ ওই আবার উইদিন কোটস, আমি আবার সিম্পাথি নেওয়ার জন্য বলি, তো প্লিজ সিম্পাথি দিও না কেউ। তো চলো, বাট অবশ্যই যদি ঠিকঠাক করে মতামত হয়, যে কি বলে
কোনো মতামত থাকে তোমাদের সেটা তোমরা জানাতে পারো। অ্যান্ড চলো চেষ্টা করবো কাল থেকে একদম নর্মাল ব্লগ করার, এসবের মধ্যে যত ঢুকতে থাকবো না তত ঢুকতে থাকবো। চেষ্টা করি আমি এসবের সবসময় ব্লগ থেকে এগুলো জিনিসগুলো দূরে রাখতে, বাট আজকে একদম না পেরে তাই জন্য বলে দিলাম। চলো ব্লগটা শেষ করার আগে চলো ব্লগটাকে এখানে এন্ড করি, দেখে আমার কথাই হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফেসবুক সাবস্ক্রাইবের পাশে বেল আইকনের ক্লিক করে নোটিফাই ইনস্টা আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়।